हमारा बच्चा चला गया। মার্কিন মিসাইলে 3 ভারতীয়ের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে মোদি ট্রাম্প বৈঠক। আমেরিকার প্রেসিডেন্টের পাশে বসে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে পশ্চিম এশিয়ার যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পকে অভিবাদন জানালেন ভারতের প্রধানমন্ত্রী। বললেন, ভারতের নাবিকদের সুরক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু হরমুজ মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 3 ভারতীয়ের কথা অনুচ্চারিতই থেকে গেল। हम हमेशा कहते रहे हैं कि फ्रीडम ऑफ नेविगेशन सुनिश्चित होना चाहिए और इस पर हम सब ने मिलकर के बल देना चाहिए। एक्सेलेंसी, आप जानते हैं कि मैरीटाइम ट्रेड की दुनिया में भारत के लाखों सी फेरर्स आज दुनिया के अलग अलग समुद्र में अपनी सेवाएं दे रहे हैं, विश्व की प्रगति में बहुत बड़ा योगदान दे रहे हैं और मैं समझता हूं कि उनकी सुरक्षा भी उतना ही महत्वपूर्ण है। एक्सेलेंसी, समझौते के लिए शांति के प्रयासों में आपने भरपूर प्रयास किया है। मुझे पूरा विश्वास है कि समझौते में सी फेरर की सुरक्षा भी सुनिश्चित होगी और उसको प्राथमिकता मिलेगी। ইরান যুদ্ধে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছিল আমেরিকা। পালাউয়ের এক তেলবাহী জাহাজে মার্কিন সেনা ক্ষেপণাস্ত্র ছোড়ে মারা যান 3 ভারতীয় নাবিক। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক সরাসরি আঙুল তুলেছিল আমেরিকার দিকেই। মার্কিন দূতাবাসের আধিকারিককে তলবও করেছিল নয়াদিল্লি। তখনও প্রশ্ন উঠেছিল, বন্ধু ট্রাম্পের হামলা নিয়ে কেন চুপ মোদি? ফ্রান্সের G7 বৈঠকে ট্রাম্পের সঙ্গে মোলাকাতে মোদি যেন 3 ভারতীয় নাবিকের প্রসঙ্গ তোলেন, সে দাবি আগেই জানিয়েছিল বিরোধীরা। Yes, I think definitely you should take it up. And it's surprising that we are not more outspoken about what is happening. G7 সম্মেলনের ফাঁকেই মোদি আর ট্রাম্প নিজেদের বৈঠক সেরে নিলেন। দুদেশের বন্ধুত্ব ও বাণিজ্য নিয়ে কথা হলো। নিভৃত আলাপে কি 3 নাবিকের হত্যার প্রসঙ্গ তুলেছিলেন মোদি? প্রকাশ্য মন্তব্যে অবশ্য বলেননি। ট্রাম্পকে কিন্তু সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন। But there is also tragic loss of lives of Indian sailors recently, sir, in American strikes. Any words of condolences for the grieving families, sir? Yeah, I do. I heard about that. It's a rough profession. There's no question about it. And we work together on it. This has been happening throughout time, but we work together on it. Yeah, certainly. We love all of those people. They're great people. জুনের 10 তারিখের হামলার জন্য এখনো ক্ষমা চায়নি আমেরিকা। মোদিও 3 ভারতীয় নাবিকের হত্যার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। আর তা নিয়েই বিরোধীরা ফের একবার নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 3 अभी नाविक हमारे मार दिए गए और मोदी जी ने सवाल तक नहीं पूछा। जब मीडिया ने सवाल पूछा तो कितनी शर्मनाक बात हमारे देश के लिए कि हमारे प्रधानमंत्री ने अपने नाविकों के लिए, सीफेरर के लिए एक शब्द नहीं बोला। G7 সম্মেলনে ট্রাম্পকে দেখে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জড়িয়ে ধরেননি মোদি, শুধু করমর্দন করেছেন। ঘটনাচক্রে 2 রাষ্ট্রপ্রধানের বৈঠকের আগেই মার্কিন সেনার ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম থেকে ইন্দো শব্দটি ছেঁটে দেয় আমেরিকা। ট্রাম্পের আমলে ভারতের কৌশলগত গুরুত্বকে স্বীকৃতি দিতেই প্যাসিফিক কমান্ডের নাম বদলে ইন্দো প্যাসিফিক কমান্ড করা হয়েছিল। এবার ফের বদল। কাকতালীয় নাকি বন্ধুত্বের সমীকরণ বদলানোর ইঙ্গিত? ট্রাম্প যদিও মোদির প্রশংসায় উচ্ছ্বসিতই রইলেন। He's the most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer.